এই ফখরুদ্দিনদেরকে এবং বিনিময় কীভাবে -1 মানে খালেদা জিয়া মাইনাস, যাও গিয়া তুমি তো একটু ইসলামের কথা বলো, সরো তুমি। সেই জন্য হাসিনার উত্থান ওইভাবে হয়েছে। 4টা নির্বাচন খুব বাজে নির্বাচন হয়েছে। পৃথিবীর সব দেশ চলে ধর্মের ভিত্তিতে, আমরা চলবো, ভারত চলে ধর্মের ভিত্তিতে, আমরা চলবো ইসলামের ভিত্তিতে। এটাই হলো জায়গা। আমি জিয়াউর রহমানকে খুব পছন্দ করতাম, বিএনপি কিন্তু তারা ইসলামের জায়গাটা বাদ দিয়েছেন। জিয়াউর রহমানের সঙ্গে জিয়ার সৈনিকত্ব হলে কিন্তু কোরআন, সুন্নাহ, ইসলাম, আল্লাহ, রসুল্লাহ ইসলাম, মুসলিম উম্মাহ, এই কথাগুলো জিয়ার ঘোষণায় ছিল, জিয়ার প্রোক্লেমেশনে ছিল। খুব দুঃখের বিষয়, জিয়ার সৈনিকরা সেখান থেকে সরে গেছেন। আমি চাই আমরা ঐক্যবদ্ধ হব এবং ইসলামের ভিত্তিতে আমরা দাঁড়াবো। ইসলাম ছেড়ে দিলে আমরা পথ হারাবো। ইসলাম ছেড়ে দিলে আমরা ভারতীয় আধিপত্যবাদের অধীনে চলে যাব। ইসলাম ছেড়ে দিলে আমরা আখিরাত হারাবো, আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক করতে পারবো। আমরা সেটা হতে দিতে পারি না। সুতরাং ক্লাস 1 থেকে শুরু করে সব জায়গায় কোরআন এবং সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং 61,000 ইসলামিক জ্ঞান সম্পন্ন আলিমকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আমাদের সঙ্গীত প্রথমে দরকার নেই, আমাদের জীবনবোধ দরকার। আমাদের দরকার আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কানেক্টিভিটি। আমাদের দরকার শরিয়া মেনে চলা। আমাদের দরকার হচ্ছে ইসলামের ডোমেইনের মধ্যে থাকা। 1971 আর 2024 মধ্যে কোনো ফারাক নেই, সমস্যাটা অন্য জায়গায়। 1972 থেকেই বদমাশি শুরু। সুতরাং 72-এর যে সংবিধান, সেটি আমাদের চেতনার সঙ্গে একেবারেই যায় না। 1971-এর যে সাম্য, মৈত্রী, সাম্য, মানবিক মর্যাদা ও অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, যেটি মুক্তিযুদ্ধের ঘোষণা। এত মুক্তিযুদ্ধ করি, বুঝতে পারি না মুক্তিযুদ্ধের ঘোষণায় যে বদমাশি নাই, সেই বদমাশিটা 72-এর সংবিধানে ঢোকানো হয়েছে এবং সেটি ভারতীয় আধিপত্যবাদের দ্বারা সেখান থেকে র্যাটিফিকেশন ওখানে পাস করানো হয়েছে। ইট ওয়াজ পাস ফ্রম দিল্লি। কামাল হোসেন বগলদাবা করে ওটা নিয়ে চলে গেছিলেন। ওখানে পাস করার পর বাংলাদেশ সংবিধান হিসেবে গ্রহণ করেছে 4টি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস। সেগুলো কি? ওই সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। অল দিস four things are highly contradictory। একটার সঙ্গে পরস্পর বিরোধিতা তৈরি করে। সমাজতন্ত্র পৃথিবীতেই নাই। আপনি যদি চান, গণতন্ত্র চান, তাহলে সমাজতন্ত্র চাইতে পারবেন না, দুটো বিপরীত। আপনি যদি সেকুলার হন, তাহলে আপনি কিন্তু আর মুসলিম থাকেন না। আপনি যদি নাস্তিকতা কি বলে সমাজতন্ত্রের অনুষঙ্গ, আপনি কি চান? একেবারে কন্ট্রাডিক্টরি 4টা আইডিয়াস নেওয়া হলো, নেওয়ার ফলে আমাদের তত ঝামেলা পাকানো হলো। সুতরাং রাষ্ট্র সেই জায়গায় এই যে সনদ গ্রহণ করা হয়েছে, এটা একটা খেয়াল করবেন। আর এই যে রাষ্ট্র এটা যেটা চালাচ্ছে, নারী কমিশনের বিষয়টা, সেটা খেয়াল করবেন। নারী কমিশনের প্রথম যে বাক্য ফান্ডামেন্টাল থিসিস, সেটা বলতে হবে এই LGBT ইত্যাদি সব আসবে, ওটা খুব ভেতরে আসবে। সরোয়ার বোধহয় আগে বলে চলে গেছে। সেইটা খেয়াল করতে হবে যে এই যে রাষ্ট্র হবে ইহজাগতিক, দ্যাট দিস স্টেট উইল বি সেকুলার, মান্ডেইন, টেম্পোরাল, আর্থলি। রাষ্ট্র যদি জাগতিক হয়, তাহলে ইসলামের সঙ্গে কোথায় সংঘর্ষ হয়? একেবারে এক কথায় বলি, ইসলামের বেসিক কনসেপ্ট হচ্ছে 3টা: তৌহিদ, রিসালাত, আখিরা। যেই আপনি বললেন এই দুনিয়া সব, তার মানে আপনি বিশ্বাসের জগতে একবারে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, টেকনিক্যাল, সকল জায়গায় ঢুকিয়ে দিচ্ছেন শিক্ষার মধ্যে। যে এবং রাষ্ট্রকে বুঝতে বাধ্য করছেন, জনগণকে, যে আমাদের এই রাষ্ট্র এই জীবনই শেষ। অথচ আমাদের এই জীবন শেষ না, এটা একটা জাস্ট ট্রান্সফার হওয়া, আলমে বারজাখে যাওয়া, তারপরে ইল্লিন সিজ্জিন, তারপরে আবার আপনাকে ডেকে তোলা হবে এবং তারপরে আপনার নুশুর অ্যান্ড হাসর। হাসর নুশুর না, নুশুর অ্যান্ড হাসর। ফার্স্ট কামস নুশুর, দেন ইট উইল বি ফলোড বাই হাসর, এবং তারপরে ইটার্নিটি, আর কোনো জগৎ নাই। তাহলে আপনি যখন বলেন রাষ্ট্র হবে ইহজাগতিক, তখন আপনি বেসিক জায়গায়, যে নারী কমিশনের রিপোর্টের কয়েক জায়গায় এটা বলা হয়েছে, রাষ্ট্র অতি অবশ্যই ইহজাগতিক হতে হবে। রাষ্ট্র যখন ইহজাগতিক হয়, তখন আপনার আখিরা আর থাকে না। সুতরাং আপনার বিশ্বাসের সঙ্গে সবচেয়ে সঙ্গতিপূর্ণহীন সেইটা। 2 নম্বর যেটা করে, কেন আসে এই বাচ্চাদের সিলেবাসের প্রশ্নে এবং বাচ্চাদের এই স্কুলে অ্যাপয়েন্টমেন্টের প্রশ্নে LGBT কেন ঢুকবে, তার উত্তর হচ্ছে এইখানে। দ্বিতীয় যেটা দেখেন, এরা বলে অভিন্ন পারিবারিক আইন বাতিল করতে হবে এবং এই অভিন্ন পারিবারিক আইন হতে হবে। সেটা প্রথমে বললো কি, এই রিপোর্টে 313 পৃষ্ঠা কেউ পড়েন নাই। পড়লে এরা অস্তিত্ব রাখতো না বাংলাদেশে, এদের কেউ, এই মুসলিম জনতা। তার কারণ পড়ে নাই কেউ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। তার কারণ হচ্ছে প্রথমে বলা হয়েছে এটা হচ্ছে ঐচ্ছিক, আর তারপরে নির্দিষ্ট জায়গায় গিয়ে বলা হয়েছে এটা অতি অবশ্যই আইন সংশোধন করে করতে হবে। এইখানে বলা হয়েছে মুসলিম পারিবারিক আইন
বদল করতে হবে। এইখানে বলা হয়েছে উত্তরাধিকার আইন বদল করতে হবে, এইখানে বলা হয়েছে বিবাহ আইন বদল করতে হবে। এবং শুধু তাই না, এইখানে ওই বিবাহের যে ফর্ম, সেই ফর্মটা বদল করে লিঙ্গীয় বৈচিত্র্য আনতে হবে, LGBTQ আনতে হবে। অথচ এই ফর্মে আমি বিয়ে করেছি, আমার বিয়ের সময় সেখানে 1978-এ আমার কন্যার বয়স 45, আমার দুজনই ডাক্তার, আমার ছেলের বয়স 42, সেও ডাক্তার। কিন্তু আমাদের বিয়ের সময় সেখানে আমি ওখানে সই করে দেখেছি সেক্স নারী না পুরুষ, নারী পুরুষ, এইটা বিবাহিত অবিবাহিত। এখন সেটা লিখতে পারবেন না, কিছু লিখতে পারবেন না। ইনি বলবেন যে আমার ইচ্ছা, শরীর যার ইচ্ছা তার, আমার শরীর আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কিসের ভর, কিসের বর, কিসের ঘর? এটি 2013 সালে স্লোগান দেওয়া ছিল ঢাকার প্রেস ক্লাবের সামনে। আমি আশ্চর্য হয়েছিলাম। লক্ষ্য করুন, পরিবর্তনটা 2009 হয়ে গেছে। একটা ভুল আমাদের রাজনীতিবিদরা করেন, তারা বলেন 2014, 2018 আর 2024 খুব খারাপ নির্বাচন হয়েছে। একদম না, 2009 হচ্ছে সেই ফাউন্ডেশন যেটি ইন্ডিয়ার উদ্যোগে এই নির্বাচন করা হয়েছিল। এবং ইন্ডিয়ার প্রেসিডেন্ট ওই ভদ্রলোক কি প্রণব মুখার্জির বই পড়লেই আপনারা দেখবেন, তারা একেবারে প্রণব মুখার্জি সরাসরি বলছে কীভাবে সেফ এক্সিট দেওয়া হবে একে মইনি মোহাম্মদকে, এই ফখরুদ্দিনদেরকে, এবং বিনিময় কীভাবে -1 মানে খালেদা জিয়া মাইনাস, যাও গিয়া, তুমি তো একটু ইসলামের কথা বলো, সরো তুমি। সেই জন্য হাসিনার উত্থান ওইভাবে হয়েছে। 4টা নির্বাচন খুব বাজে নির্বাচন হয়েছে। এরপরে খেয়াল করবেন এই জিনিসটা LGBTQর ব্যাপারটা আসছে। সেটা কি অভিন্ন পারিবারিক আইন, অভিন্ন পারিবারিক আইন হলে আমাদের ইসলাম থাকবে না। 3 নম্বর, হুদুদ আল্লাহ বলে একটা কথা আছে, আপনারা সবাই জানেন। ইসলামের প্রত্যেকটি জায়গায় আঘাত করা হয়েছে যে ম্যারিটাল রেপের কথা বলা হয়েছে বিয়ে কিভাবে ভাঙতে পারবে, করতে পারবে, সেগুলো নারী পুরুষ চিহ্নিত করা যাবে না। এই সব কিছুর মাধ্যমে খুব স্পষ্ট করে হুদুদ আল্লাহ অর্থাৎ আল্লাহর বিধান এইটা ক্রস করতে না করা হয়েছে। কোরআনে বারংবার কত সূরায় আছে, কিন্তু আপনি সেইটা ক্রস করছেন এইটার মাধ্যমে। সুতরাং এই যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ করা হবে, তার 1% যদি নেয় তাহলে 61,000 প্লাস শিক্ষক চলে যাবে যারা সব LGBTQ। অথচ আমাদের দরকার কি 92.5% মুসলমানের দেশে ইসলামী শিক্ষা দেওয়া। আমেরিকায় কিন্তু প্রেসিডেন্ট শপথ করে বাইবেল ছুঁয়ে, ক্লার্জিরা মঞ্চে উঠে আর কাউকে উঠতে দেয় না, সারাদিন ধরে হাইম ওটা পড়ে। পৃথিবীর সব দেশ চলে ধর্মের ভিত্তিতে, আমরা চলবো, ভারত চলে ধর্মের ভিত্তিতে, আমরা চলবো ইসলামের ভিত্তিতে। এটাই হলো জায়গা। সুতরাং ক্লাস 1 থেকে শুরু করে সব জায়গায় কোরআন এবং সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এবং 61,000 ইসলামিক জ্ঞান সম্পন্ন আলিমকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আমাদের সঙ্গীত প্রথমে দরকার নেই, আমাদের জীবনবোধ দরকার। আমাদের দরকার আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কানেক্টিভিটি। আমাদের দরকার শরিয়া মেনে চলা। আমাদের দরকার হচ্ছে ইসলামের ডোমেইনের মধ্যে থাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, উদখুলু ফি সিলমি কাফা, এটা হবে আমাদের কনস্ট্রাকশন 1। সেকেন্ড হয়েছে এটা বলতে হবে আমাদেরকে আনা কিমুদ্দিন আল্লাহ তাতাফারুকি ফিহি, কিংবা ওইটা মনে রাখতে হবে কি হাবলিল্লাহি জামি আল্লাহ তাফাররাকু, আল্লাহ ওয়াতাসিমু হাবলিল্লাহি জামি আল্লাহ তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না দিন কাজ। আনা কিমুদ্দিন আল্লাহর নির্দেশ হলো সেটা, আপনি যদি সেটা ছেড়ে দেন তাহলে আপনি শেষ হয়ে গেলেন, আপনার জীবন শেষ, এবং ওই যে ইহজাগতিক রাষ্ট্রে পৌঁছে গেলেন। সুতরাং আমরা জান থাকতে ইহজাগতিক রাষ্ট্র হতে দেবো না, অভিন্ন পারিবারিক আইন মানবো না, এবং কোরআন সুন্নাহ বিরোধী সব কিছু আমরা বাতিলের জন্য আন্দোলন করব। সেই সঙ্গে যেটা মনে রাখতে হবে, আমাদেরকে এটা আগে করতে হবে, সংবিধানের আগে। আমি জিয়াউর রহমানের 2টা প্রোক্লামেশন নিয়ে একটি বই বের করেছি। আমি জিয়াউর রহমানকে খুব পছন্দ করতাম, কিন্তু আমি বিএনপি প্রচুর সাহায্য করেছি অন্তত 40 বছর, এবং এই 31 দফার পেছনে জানেন ডক্টর মুশারফ কে ছিল, কিন্তু তারা ইসলামের জায়গাটা বাদ দিয়েছেন। জিয়াউর রহমানের সঙ্গে জিয়ার সৈনিকত্ব হলে কিন্তু কোরআন, সুন্নাহ, ইসলাম, আল্লাহ, রাসূলুল্লাহ ইসলাম, মুসলিম উম্মাহ, এই কথাগুলো জিয়ার ঘোষণায় ছিল, জিয়ার প্রোক্লামেশনে ছিল। খুব দুঃখের বিষয়, জিয়ার সৈনিকরা সেখান থেকে সরে গেছেন। আমি চাই আমরা ঐক্যবদ্ধ হব এবং ইসলামের ভিত্তিতে আমরা দাঁড়াবো। ইসলাম ছেড়ে দিলে আমরা পথ হারাবো, ইসলাম ছেড়ে দিলে আমরা ভারতীয় আধিপত্যবাদের অধীনে চলে যাব, ইসলাম ছেড়ে দিলে আমরা আখিরাত হারাবো, আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক করতে হবে। আমরা সেটা হতে দিতে পারি না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য।